আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের আপনি বলে দেন, মিশন আমি আল্লাহ জানায়া দিলাম, দুনিয়াতে আমার বান্দারা কার ফলোয়ার হয়ে আগে যাব। আল্লাহ পাক বলেন, আই পয়গম্বর, আমার উম্মতের আপনি জানায়া দেন, উম্মতেরা কার ফলোয়ার হয়ে আগাবে। এই জাতিগুলো আমার রবের এই বান্দাগুলো এক নম্বরে আল্লাহকে ফলো করে আগে যাব। আল্লাহ বলেন, ও পয়গম্বর জানায়া দেন, দুই নম্বরে এরা মদিনাওয়ালা নবী মানে আপনার ফলোয়ার হয়ে অগ্রগামী হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন কোন বান্দা এখানে নাই লাভ দিয়া দাঁড়ায় বলতে পারবে, হুজুর আমি আল্লাহকে দেখতে পেরেছি। কেউ বলতে পারবে না, চলার পথে আমি আল্লাহরে দেখলাম, আল্লাহর সাথে আমার মুলাকাত হয়ে গেল, দিদার হয়ে গেল। যেই জায়গায় মূসা পয়গম্বর পর্যন্ত আমার মাওলারে দেখতে পারে নাই, সেই জায়গায় এই এলাকার মানুষ আমার আল্লাহরে দেখবে, বাংলাদেশের অন্যান্য কোন স্কলার আল্লাহরে দেখবে হবেই না, কশিন কালেও সম্ভব না। এরপরেও তো মানুষগুলো আমার মাওলাকে পাওয়ার জন্য দৌড়ে যায়, আগায়া যায়। আল্লাহ কয়, ও পয়গম্বর, এক নম্বরে আপনার উম্মতেরা আমি আল্লাহকে ফলো করে আগায়া যাব। তো আল্লাহকে যে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আমি জুনায়েদ আল হাবিব যদি বলি, উদাহরণস্বরূপ আমি যদি বলি, চলার পথে আমারে ফলো করে আগায়া যাব, আমারে ফলো করবেন, আমারে অনুসরণ করবেন, আমারে অনুকরণ করবেন, আমার মতো করে চলবেন। এর মানে বোঝা গেল, আমারে দেখা মানতে গেলে আমি যে টুপি লাগাই ওই টুপি আপনি লাগাইবেন, আমি যেই জুব্বা লাগাই আপনি জুব্বা লাগাইবেন, আমি যদি পায়জামা পরি পায়জামা, যদি লুঙ্গি পরি তাহলে লুঙ্গি পরবেন, আমি চশমা লাগাইলে আপনি চশমা লাগাইয়া চলবেন। এর মানে আমারে ফলো করতে হলে আমারে পুরা বডিটা দেখা এরপরে ফলো করা লাগবে। সেই বান্দারা কোন পীরের দরবারে যাইয়া পীরের মুরিদ হয়ে যায়, দেখবেন ওই পীর যেমনে চলে বান্দা ওইভাবে আগায়া যায়। পীর যদি ডানে যায় ওই বান্দা ডানে যায়, পীর যদি বামে যায় বান্দা বামে যায়। পীর যদি বলে এভাবে চলবা, এই এই আমল তোমারে দিয়া দিলাম, বান্দা ওই আমল করে। এবার পীর যদি বলে এই আমল করা যাবে না, ওই বান্দা এই আমল করে না। এক কথায় পীরের পুরো বডি স্ট্রাকচার মাইনা ওই মুরিদের আগায়া যায়। আল্লাহ কয়, আমি রবের দেখা যায় না, আমি রবের ছোঁয়া যায় না, আমি রবের ধরা যায় না। তো আল্লাহকে ফলো করবা কেমনে? বলে আল্লাহকে দেখা লাগবে না, আল্লাহকে ধরা লাগবে না, আল্লাহকে ছোঁয়া লাগবে না। আমার রবের ফলো যদি নিজে করতে করে করে অগ্রগামী হতে চাও, ওই রবের ফলোয়ার যদি হতে চাও, মাদ্রাসায় যে কোরআন পড়ায়, ওই ঘরের আলমারির উপরে যে কোরআন আছে, এই কোরআন তো দুনিয়ার কোনো মানুষের কথা না, দুনিয়ার কোনো মানুষের কালাম না, এটা একজনের, চিল্লায়া বলো তার না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বসনু, কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ পাক বললেন, পয়গম্বর, আপনার উম্মতেরা চলার পথে এক নম্বরে আমি রবেরে ফলো করবে। তো রবের দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। আমি রবের কোরআন তো দুনিয়ার মধ্যে আছে, তারা চলার পথে কোরআনটাকে ফলো করে আগে যাবে। কোরআন যদি বলে তুই ডানে যাও, বান্দা ডানে যাবে। কোরআন যদি বলে বামে যাও, তাহলে বামে যাবে। কোরআন তো জানায়া দিয়েছে কোন কাজ করলে বান্দা তুমি জান্নাতি হতে পারবা, আর কোন কাজের বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিবে না। এই ব্যাপারে কোরআনে বয়ান আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক জানায়া দিলেন, ও বান্দা, এই ব্যাপারে কোরআনে বয়ান অভাব নাই। যদি তুমি কোরআনটাকে ফলো করে আগায়া যাও, জান্নাতের মেহমান হতে পারবা।
যদি তুমি মনে করো আমার জান্নাত লাগবে না, জাহান্নামী হইলে আমার কোনো অসুবিধা নাই, তাহলে তুমি ওই কোরআনটাকে ফলো করে আগাইবা, দেখো এই জায়গার মধ্যে কারা জাহান্নামী হবে। আল্লাহ ওই ব্যাপারেও বয়ান করে জানায়া দিল। এক কথায় আমার আল্লাহকে ফলো করতে যাইয়া বান্দা তুমি কোরআনটাকে ফলো করে নাও। যারা দুনিয়াতে কোরআনটাকে ফলো করে নিবে ওই বান্দা বড় দামি হয়ে যাবে, আমার রবেরও অনুসরণ করা হয়ে যাবে, আমার রবেরও অনুকরণ করা হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর আমি কোরআন পড়তেও পারি না, আমি কোরআন জানিও না, কোরআনের বিন্দু মাত্র পরিমাণ জ্ঞানও আমার নাই, যে পড়তেই পারে না ও কোরআনের ভিতরে কি আছে না আছে এটা কেমনে জানবে? এজন্য তো বলা হয় উলামায়ে কেরাম জানায়া দেয়, এই যুবকেরা যারা দুনিয়াতে আসার পরে কোরআনটারে শিখতে পারলা না, এখন তুমি বিয়া করলা, বিয়া করার পরে সন্তান যখন তোমার ঘরের মধ্যে চলে আসবে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে পড়াও। এই কানাইনগর দারুল উলুমের ভিতরে একটা ছেলেরে দিয়া দাও, এর একজন হাফেজ বানায়া দাও। ও বান্দা তুমি তাও পারো নাই, তাহলে তোমার ওই ছেলের ঘরে যখন একটা নাতি চলে আসবে তুমি তাকে আবদার জানাইবা, এই নাতিটাকে তুমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া দাও, একজন হাফেজে কোরআন বানাও, একজন আলেমে কোরআন যদি তুমি বানায়া নিতে পারো, তাহলে তোমার ইহকাল পরকাল দুই জগৎ কামিয়াব হয়ে যাবে। এখন যদি বলে হুজুর আমার নাতিরেও পারি নাই, আমার ছেলেরেও পারলাম না, আমার মেয়ের ঘরের নাতিটাও পারলাম না, এক কথায় আমি কাউরে কোরআন পড়াইয়া এদেরকে দামি বানাইতে পারি নাই, আমার ঘরের মধ্যে কোরআনের কোনো আয়াত নাই, কোরআনের কোনো তিলাওয়াত নাই, যদি ভিতরে চলে আসে ঘরের মধ্যে নিজেও পারি না, ছেলেও পারে না, নাতিরাও পারে না, তো মাঝে মাঝে মাদ্রাসায় গিয়া মাদ্রাসার তুলাবাদের সাথে বান্দা একটু সময় লাগাও, ওই তুলাবাদেরকে সম্মান করো। এরা যখন হাফেজে কোরআন হয়ে যাবে, আজকে যারা দেখছেন হাফেজে কোরআন হওয়ার পরে হাতের মধ্যে হাদিয়া দিয়ে দিল, এমন বকশিশ দিয়া বলো ও হাফেজে কোরআন তুমি আমার জন্য রবের দরবারে দোয়া করে দাও। ওই হাফেজে কোরআন যখন আমার আপনার জন্য রবের দরবারে দোয়া করবে, আল্লাহ এদের দোয়া খালি ফিরায় না, দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না, ঠিক কিনা? দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না। কারণ যে ব্যক্তি নাবালেগ 10 বছর 11 বছর 12 বছরে হাফেজে কোরআন, তার সিনার ভিতরে 30 পারা কোরআন, সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন এই মিয়া আদর শিলিপির একটা বই, এরপর যদি আপনারা কয় যে খালি এটা মুখস্থ করো, আপনি বিরক্ত হবেন, ধর এটা মুখস্থ করুন, লাভ আছে, এটা মুখস্থ করবো কেন? এরপরেও মুখস্থ করতে চায় না। আদর্শ লিপির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটার হাফেজ বাংলাদেশে মনে হয় কয়েক হাজার আছে, এই আছে, কিন্তু রবের কোরআন আদর্শ লিপির চাইতে দামি নয়। এই রবের কোরআনের হাফেজ, এই কোরআন 30 পারা সিনায় ঢুকানো হাফেজ হুফাজের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? সারা বিশ্বে কম না বেশি? অনেক 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 পরিমাণে বেশি। এই জন্যই হুফাজে কোরআন যারা সিনায় 30 পারা কোরআন নিয়ে নাবালেগ, তার গুনাহ নাই, কিন্তু 30 পারা কোরআন আছে, ফজরের পরে ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, এশার পরে সূরা মুলক পড়ে, যোহরের পরে আর রহমান যারা পড়ে, এই ব্যক্তিগুলো নাবালেগ, যে চাইলেই এখন নামাজ না পড়লে কোনো গুনাহ নাই, রোজা না রাখলে কোনো গুনাহ নাই, কোনো নেক আমল না করলে কোনো গুনাহ নাই, আর রবের আদেশগুলো না মানলে গুনাহ নাই। এই নাবালেগ অবস্থায় 30 পারা কোরআন সিনায় ঢুকায়া সে যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ কয় আমি রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত সৃষ্টি হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়, সে আমাকে ডাকতে দেরি, আমি তার ডাকে সাড়া দিতে দেরি করি। কারণ সে হাফেজে কোরআন, সে দামি, সে সম্মানিত। এই জন্যই হুজুরেরা বারবার বলে মাদ্রাসায় একটা ছেলেরেও হলো দেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যাবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যাবে। এক সময় বড় একজন ডাকাত ছিল, ডাকাতের নাম হলো বসিরউদ্দিন ডাকাত। কি নাম? বসিরউদ্দিন। 30 জন ডাকাতের লিডার, খামখেয়ালি ডাকাত। 40 জন ডাকাতের লিডার, কত বড়?
ওই বসিরউদ্দিনের ঘরের মধ্যে একজন রমণী আছে, তার স্ত্রী বড় আল্লাহওয়ালা, নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। দেখবেন অনেক জায়গায় এমনও আছে, অনেক বড় আলেম, আলেমের বউ ঠিক মতো পর্দা করে না, হুজুরে রাখতেও পারে না। আলেমের ঘরের বউটাও পর্দা করে না, কিন্তু চুরু ডাকাত বদমাশের বউ 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? বসিরউদ্দিনের স্ত্রীটা অনেক পরিমাণে নামাজি, রোজাদার, নেক আমল কর্মেওয়ালা। প্রতিদিন আবদার জানায়, ও বসিরউদ্দিন স্বামী, আমার ডাকাতির জন্য অন্যের বাড়িতে যাওয়া লাগবে না, আমি তোমার পায়ের মধ্যে পড়লাম, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, তুমি আজকে থেকে ডাকাতি বাদ দিয়া দাও। বারবার যখন স্বামী দরবারে আবদার জানায়, বসিরউদ্দিন এক কান দিয়া ঢুকে দেয়, আর এক কান দিয়া বের করে দেয়। দেখবেন আপনি যখন অন্যায় অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানায় ফেলেন, আপনার ঘরের রমণী বারবার আপনারে আবদার জানায়, ও স্বামী আমার, আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, আমি দুমুঠু ভাত কোন রকম খাইতে পারলেই হয়ে গেল, মানুষের সাথে ঝগড়ায় লাগবা না, মানুষের সাথে বিবাদে লিপ্ত হবা না, মানুষের উপর অন্যায় করবা না, মানুষের উপর জুলুম নির্যাতন করবা না। দেখবেন সুন্দর করে স্ত্রী বারবার স্বামীরে বুঝায়, কিন্তু স্বামী যদি অন্যায়কারী হয়ে যায়, এক কান দিয়া ঢুকে আর এক কান দিয়া বের কইরা দেয়, বিন্দু মাত্র পরিমাণ পাত্তাও দেয় না। ওই বসিরউদ্দিনের স্ত্রীটা বারবার বসিরউদ্দিনের দরবারে আবদার জানায়, এই বসিরউদ্দিন স্বামী আমার, আপনি ডাকাতি করার জন্য যাওয়া লাগবে না, আপনি যা আইনা দিবেন আমি সুন্দর করে খাইতে পারলেই হয়ে গেল, এক বেলা খাবো আলহামদুলিল্লাহ বলে রবের শুকর আদায় করব, আর এক বেলা পাবো না, নিজের পরিপূর্ণ সবির বানায় আগায়া যাব, ধৈর্য নিয়ে আগায়া যাব। বসিরউদ্দিন স্ত্রীর কথা মানে না, স্ত্রীর কথাটা এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়। স্ত্রী বারবার আবদার জানায়, ও স্বামী আমার, আমার কথা মেনে নাও, কিন্তু যখন মানে না, হঠাৎ করে 40 জন, যে ওই যে 40 জনের লিডার, হঠাৎ করে বাড়ির দরওয়াজায় দাঁড়ানো, আইসা বলে, লিডার, একটা বড় ধনির বাড়িতে ডাকাতির জন্য যাওয়া লাগবে, আমরা সবাই মিলে প্ল্যান করে বের করলাম, যদি আজকে ওই ধনির বাড়িতে ডাকাতির জন্য যাইতে পারি, যদি একবার ওই ধনির বাড়িতে ডাকাতি করতে পারি, তাহলে পুরো জীবনটা বসে বসে খাওয়া যাবে, আর ডাকাতি করার জন্য যাওয়া লাগবে না। এবার বসিরউদ্দিন রে কয়, ও লিডার, আসেন আসেন, আপনাকে সঙ্গে করে নেওয়া লাগবে, কারণ আপনি আমাদের নেতা। এরপরেও বসিরউদ্দিনের বিবি বারবার আবদার জানায়, স্বামীরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর দরবারে তোমার হেদায়েতের জন্য দোয়া করি, মানুষকে জুলুম করা যায় না, মানুষকে নির্যাতন করা যায় না, নিজের জালেম বানানো যাবে না। মনে রাখবা, বারবার যদি মানুষের উপর জুলুমের মাত্রাটা বাড়ায়া দাও, নির্যাতনের মাত্রাটা যদি বাড়ায়া দাও, একবার তুমি জুলুম করো, আমার মাওলা তোমারে ছাড় দিয়ে দিল, ছেড়ে দেয় নাই। আল্লাহ তাকায় আছে, বান্দা কি আমি আল্লাহর উপর দিয়ে কোনো কাজ করলো কিনা, বান্দা কি নিজেরে ফেরাউন দাবি করে কিনা, বান্দা কি নিজেরে নমরুদ দাবি করলো কিনা, বান্দা কি নিজেরে কোনো অন্যায় অপরাধকারী বানায়া ফেললো কিনা। আল্লাহ কয়েকবার ছাড় দিলাম, 2 বার ছাড় দিলাম, 3 বার ছাড় দিলাম, 10 দিন, গৃহস্থের 1 দিন রে বাবা। আল্লাহ যখন ধরে, তখন ধরে এমন ভাবে ধরে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আল্লাহ কয়, ধরি ধরি, জালেম রে ধরি না, আমি আল্লাহ যখন ধরি, একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য বারবার আবদার জানায়, ও স্বামী আমার, আমি আপনার দরবারে আবদার জানাই, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। সাবধান, যদি নির্যাতনের মাত্রা বাড়াইয়া দেন, আল্লাহ আপনার প্রতি এত পরিমাণে অসন্তুষ্ট হয়ে যাবে, হঠাৎ যেদিন ধরা পড়ে যাবেন, তখন তো চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে না। বসিরউদ্দিন কথা মানে নাই, 40 জন সঙ্গীকে সঙ্গে করে লইয়া যখন ওই ধনির বাড়িতে রওনা, বিশাল এক জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেল,
জঙ্গলের ভিতরে গহীন জঙ্গলে ঢুকলো 40 জন সঙ্গে করে লইয়া। সামনে লিডার বসিরউদ্দিন যায়। একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে শুনতে পারে এই গভীর জঙ্গলে কে যেন গুনগুনে গুনগুনে চোখের পানি ফেলায় কান্না করে। বসিরউদ্দিনের মনে ওই গুনগুনে চোখের পানিওয়ালা কান্না সারনেওয়ালা ব্যক্তির মায়া যখন অন্তরের মধ্যে ঢুকে গেল, মনে মনে চিন্তা ভাবনাও চলে আসলো, এই গভীর জঙ্গলে কে চোখের পানি ফেলায় কান্না করে আমার জানা লাগবে। যখন এই চিন্তা অন্তরের মধ্যে চলে আসে, সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন জানায়া দেয়, এই 40 জন আমার সঙ্গীরা এই গভীর জঙ্গলে এক জায়গায় দাঁড়াও, যে চোখের পানি ফেলে কান্না করে তার দরবারে আমার যাওয়া লাগবে। বসিরউদ্দিন 40 জন সঙ্গীরে দাঁড় করায়া এবার যখন রওনা হয়ে যায়, কে যেন চোখের পানি ফেলে কান্না করে তারে খোঁজার জন্য যখন রওনা, যাওয়ার পরে দেখে এই গভীর জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। আর এই মসজিদের ভিতরে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ হয়ে গেল। ওই ছোট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া মাওলার দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, দুনিয়াতে ছোটবেলায় আমার মায়েরে তুমি নিয়ে গেলা, ও আল্লাহ আমার বাবারেও তুমি আমার কাছ থেকে নিয়ে চইলা গেলা রে আল্লাহ। আমার মা বাবা কেউ নাই, আমি মা বাবারে হারাইয়া বড় এতিম হয়ে গেলাম। আল্লাহ গো, আমি মাদ্রাসার মধ্যে হিফজখানায় পড়াশোনা করি, আমার সব ছাত্র ভাইয়েরা হারিকেন জ্বালাইয়া তেল দিয়া হারিকেন জ্বালাইয়ার পরে কোরআনটাকে মুখস্থ করে নেয়, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার মাও দুনিয়ায় নাই, আমার বাবাও দুনিয়ায় নাই, যার কারণে আমি হারিকেন জ্বালাইয়া কোরআনটারেও মুখস্থ করতে পারি না। এটা বইলা বইলা চোখের পানি ফালায়া আবদার জানায়, ও আল্লাহর বান্দারা কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে না? এই ময়দানে এমন অনেকে আছে 60 বছরের মুরব্বী হয়ে গেছি, কিন্তু ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে যখন নিজের মায়েরে পায় না, যখন বাবারে পায় না, ময়দানে যখন বক্তারা মায়ের ব্যাপারে বয়ান করে, বাবার ব্যাপারে যখন বয়ান করে, মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ফালায়া কান্না করে, ওই মা বাবার মাকবারার পাশে দাঁড়ায়া যায়, আর দাঁড়াইয়া মায়ের নাম তুইলা তুইলা রবের দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, আমার বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। একটা 70 বছরের মুরব্বিও নিজের মা বাবারে হারাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কারণ হলো মা বাবার কথা মনে পড়ে গেলে চোখের পানি আর ধরে রাখতে পারে না। ওই ছোট বাচ্চাটা মসজিদের কিনারায় বসে বসে মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার মা বাবারে তুমি নিয়ে চইলা গেলা, তবে অসুবিধা নয়, দুনিয়ায় যার কেউ নয়, আমার মাওলা আছে, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম হয়ে গেলাম। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম ছিল, মায়ার নবী যদি এতিম হইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না যদি না করতে পারে, আমি কেন চোখের পানি ফালায়া কান্না করব? আল্লাহ গো, এরপরেও মা বাবার জন্য কান্না করি, আবদার জানাই, এমন একটা লোকের আমার দরবারে পাঠাও, যেই লোকটা আমার দরবারে আসবে, আমার কাছে আইসা হারিকেন জ্বালানোর জন্য একটু কেরোসিন তেলের ব্যবস্থা করে দিবে, আর ওই তেলের মাধ্যমে আগুন জ্বালাইয়া তোমার কোরআনটারে আমি মুখস্থ করে নিতে পারবো। ওই ছোট্ট হাফেজে কোরআন যখন বারবার এই ব্যাপারে আবদার জানায়, বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার যখন কোনায় গিয়া দাঁড়ায়া যায়, পাশে গিয়া দাঁড়াইয়া যখন কান দিয়া শুনে ছোট বাচ্চার কান্নার আওয়াজ, আল্লাহ পাক বসিরউদ্দিনের মনটারে বড় নরম কইরা দেয়। এবার বসিরউদ্দিন মসজিদের ভিতরে ঢুকে যখন ওই ছোট্ট বাচ্চাটা বসিরউদ্দিনকে দেখার পরে একটু আতঙ্কিত হয়ে গেল, এই গভীর রাতে কে এই মসজিদের মধ্যে ঢুকলো আমার জানা নাই। এবার বসিরউদ্দিন কয়, ভয় পায়ও না,
আমি বসিরউদ্দিন তোমার দরওয়াজায় হাজির হলাম, তোমার দরবারে আমি আসলাম। এই ছোট্ট বাচ্চা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর আমারে জানাও না। ওই আমার বাড়িও নাই, আমার ঘরও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মতো এতিম কেউ নাই। ওই যে তাকায়া দেখো, ওই গহীন জঙ্গলের ভিতরে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার ভিতরে মিটিমিটি করে আগুন, মিটিমিটি করে বাতি জ্বলে। ওই মাদ্রাসায় আমি পড়ি, ওই মাদ্রাসায় হাফেজে কোরআন হওয়ার জন্য আমি পড়াশোনা করি। আমার মা বাবা কেউ না থাকার কারণে আমি কেরোসিন তেল জ্বালাইয়া, আমি সুন্দর করে হারিকেন জ্বালায়া, আগুন জ্বালায়া, এরপরে আমি পড়তে পারি না। এই জন্য অভাবে মসজিদের কিনারায় আমার মাওলার দরবারে কানেকশন লাগায়া দেয়। ও আল্লাহর বান্দারা, ও বানসারামপুরের মানুষ, জীবনে কোনোদিন যদি বিপদের মধ্যে পড়ে যাও রে বাবা, মুসিবতের মধ্যে পড়ে যাও, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে, তোমার বন্ধুরে জানাইবার আগে একজনরে জানাইবা, তিনি তো আমার মাওলা, আমার আল্লাহকে জানাইয়া দাও, হে মালিক আমি ক্যান্সারের মধ্যে পড়ে গেলাম, যার কোনো অ্যান্সার নাই। আল্লাহ গো, তুমি চাইলে এই জায়গা থেকে আমারে ফিরে দিতে পারো। ও আল্লাহ, আমার কপাল বুঝি এত পরিমাণে খারাপ, আল্লাহ তুমি আমারে 10 বছর হয়ে গেল ছেলে দাও না, আমারে মেয়ে দাও না, একটা সন্তান দিয়া তুমি আমারে কলিজা ঠান্ডা কইরা দাও। আল্লাহর দরবারে কোন বান্দা যদি গভীর রাতে তাহাজ্জুদের বেলায় যদি চোখের পানি ফেলায় আবদার জানায়, আমার মাওলা ওই বান্দারে ফিরাইয়া দেয় না। ওই ছোট্ট হাফেজে কোরআন মসজিদের কিনারায় গিয়া দাঁড়ায় আবদার জানায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো একটা ব্যবস্থা করে দাও, যার দরুন আমি মাদ্রাসায় গিয়া কোরআনটারে হিফজ করতে পারবো, আমি মুখস্থ করতে পারবো। এভাবে 12 বার যখন আবদার জানাইলো, বসিরউদ্দিনের দরবারে সব কইলা মাইলা বলার পরে বসিরউদ্দিন কয়, এই হাফেজে কোরআন, তুমি একটু আমার জন্য অপেক্ষা করে নাও, একটু পরে তোমার দরবারে আমার মুলাকাত হয়ে যাবে। দেখুন আরে বাবা, একজন হাফেজের কোরআনের কারণে আল্লাহ কেমন পরিমাণে হিদায়াত দিয়া দেয়, একটু মনোযোগের কান লাগায় শুনে যাও রে বাবা। এবার বসিরউদ্দিন কয়, ও হাফেজে কোরআন, তুমি একটু অপেক্ষা করো না, আমার জন্য ওয়েট করো, আমারে তুমি একটু সময় দাও, আমি এই জায়গা থেকে রওনা হয়ে যাব বাজারে, এরপরে তোমার জন্য কিছু নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব, তুমি রবের দরবারে আমার জন্য একটু দোয়া কইরা দাও। বসিরউদ্দিন দৌড়াইয়া যখন তেলের দোকানে বাজারে যায়, আর বাজারে তেলের দোকানের সামনে যায়া দরওয়াজার মধ্যে কোরআন আরে আর বলে, ও তেলের দোকানদার, আমি বসিরউদ্দিন তোমার দরওয়াজার সামনে আসলাম, একটু দরওয়াজা খুলে দাও, আমি তোমার সঙ্গে কথা বলবো। যখন বসিরউদ্দিনের নাম শুনে 40 জন ডাকাতের লিডার যিনি, তার নাম শুনলে তো বাজারের লোকেরা অটোমেটিক ভয় পায়। এবার তেলের দোকানদার মনে মনে চিন্তা ভাবনা করলো, হায় রে, আজকে মনে হয় বসিরউদ্দিনের হাত থেকে বাঁচা যাবে না, আমার যা তেল আছে সব তেলগুলো নিয়ে যাবে, অথবা না দিলে এই তেলের দোকানের মধ্যে আগুন লাগাইয়া দিবে, আমার পরিপূর্ণভাবে আমার ব্যবসার মধ্যে ধস নেমে আসবে। এবার বসিরউদ্দিন যখন নিজের পরিচয় দেয়, এবার ভিতর থেকে বলে, বস একটু দাঁড়ান, আমি খুলতেছি। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, যারে উপর দিয়া দেখতে পারে না, অন্তরে দিয়াও যারে পরিপূর্ণ মহাব্বত করে না, কিন্তু তার পাওয়ার বেশি, দেখবেন কথায় কথায় তারে বস বলে বেশি, আর পিছনে পিছনে গিয়ে ওই বসের দুর্নাম করে। আমগো সমাজে এমন কারবার আছে না না, উপর দিয়া বস বলেন, খালি বাপরে বাপ, এর কথায় কথায় খালি বস, কিন্তু পিছনে পিছনে গিয়া উপর দিয়া ফিটফাট ভিতরে সদরঘাট আপনারে বুঝাইলো যে আমি আপনার ভক্ত, আমি আপনার সঙ্গে আছি, এই সেই, এমন কিছু আব্দুল্লাহ ইবনে উবাই আছে না, আছে না, নেফাকি কপটতা অন্তরে নিয়ে চলাফেরা করে। কিন্তু এবার তো তেলের দোকানদার মনে মনে চিন্তা করে, বাপরে বাপ, বসিরউদ্দিন আসছে, এর মতো জালেম এই এলাকায় আর কেউ নাই, সো আমার তেলের দোকান থেকে সব তেল তো নিবেই, যদি বাড়াবাড়ি করি তাহলে আগুন জ্বালায়া এই তেলের দোকান একদম একদম ভস্ম করে উড়িয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে। এই চিন্তা করে বস, দরওয়াজা খুলতেছি বস। আচ্ছা, দরওয়াজা খোলা হলো। এবার কয়, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চান আপনি, কি প্রয়োজন আপনি চান?
বসিরউদ্দিন কয় আমরা তেল দিবা। আরে বস কোন কি আপনাকে তেল দিব না, আপনার 1 কন্টিন কেন, এই দোকানের অর্ধেক কন্টিন যা আছে সবগুলো দিয়ে দিন। ভিতরে ভিতরে ভয়, কিন্তু এই যে কইতাছে সবগুলা মন থেকে। কথা বলেন না কেন? হ্যাঁ, কথা বলেন না কেন? মন থেকে কয়। ট্রাকের ড্রাইভাররা পুলিশে যখন আটকাইতো, ট্রাকের ড্রাইভাররা দৌড়ায়, খালি দৌড়ায়, এত পরিশ্রম করে এরা, পুলিশ এদেরকে আটকায়। ট্রাকের ড্রাইভারে কয় এই কই যাস? প্রথমে কই যাস? কয় না যাই। ভিতরে কি? কই বস স্যার মাল আছে কিছু। আচ্ছা তো মাল আছে, তোর মালের ভিতরে ইয়াবাস। হ্যাঁ রে স্যার এটা কোন কি? আমি ভালো মানুষ, ইয়াবা টিয়াবা কিছু নাই। তোর প্রমাণ দে। এতগুলা মাল নামানো সম্ভব না, প্রমাণ দেওয়া সম্ভব না। আচ্ছা বাদ দে, ইয়াবা থাকলে থাক, না থাকলে নাই, তো 500 টাকা দে। ঠিক কিনা? স্যার 500 টাকা তো নাই। 200 দে। তো 200 নাই, 100 দে। তাও নাই, প্রতিটা বিড়ি দে। ঠিক কিনা? এখন ট্রাকের ড্রাইভারের বিড়ি টিড়ি দিয়া রওনা হয়ে যায়। প্রতিমধ্যে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে, তোমার মতো পুলিশের যদি কায়দা মতো পাই আমি বাইরে মাইরা ফেলতাম, কিন্তু এখন সময় খারাপ, এখন আর কিচ্ছু বলতে পারি না। তেলের দোকানদার মনে মনে কয় সময় খারাপ, বিপদেও পড়ছি, তুমি আইছো। কয় বস কতগুলা কন্টিন লাগবে নিয়ে যাবে, অসুবিধা নাই, সব নিয়ে যাবেন আপনার সব। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে জানায় দেয় আমার সব লাগবে না। তুমি আমারে আগের বসিরউদ্দিন পাও না, আমি আগের বসিরউদ্দিন আর নাই রে। এই তেলের দোকানদার, একজন হাফেজে কোরআনের মায়া আমি পড়ে গেলাম, একজন হাফেজে কোরআনের প্রেমে আমি পড়ে গেলাম রে। আর আমারে ডাকাত বলিও না, আমারে জালেম বলিও না, আমারে জুলুমকারী বলিও না, আমারে অত্যাচারকারী বলিও না। এই তেলের দোকানদার, একটা তেলের কন্টিন টাকার বিনিময়ে দিয়ে দাও, এই তেলের দোকানটা নিয়ে আমি চলে যাব। এবার একটা পর্যায়ে যাইয়া এবার তেলের দোকানদার বলে, বসিরউদ্দিন মনে হয় আমার সাথে মজা করতে লাগলো। 40 জন ডাকাতের লিডার হঠাৎ করে এত পরিমাণে ভালো হয়ে যাবে, এটা আমার বুঝে আসে না। মনে হয় আমারে পরীক্ষা করার জন্য আমার দরবারে বলে, আমি যদি পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাই আমার তেলের দোকানটারে পরিপূর্ণ বর্ষ করে ফেলবে। এরপরেও মনে ভয়, কারণ 40 জন ডাকাতের লিডার আমাকে বারবার বলে সে নাকি হঠাৎ করে এত পরিমাণে ভালো হয়ে গেল, সে নাকি আর মানুষের উপরে জুলুম করে না, মানুষের উপর নির্যাতন করে না। মনের ভিতরে একটু একটু ভয়ও আছে, আবার চিন্তাও করে আল্লাহ যদি কোনো বান্দারে হিদায়াত নামক দৌলত দিয়া দেয়, দুনিয়ার কেউ তো বান্দা ফিরাইয়া দিতে পারবে না। ওই পর্যায়ে এবার মনে মনে চিন্তা করে আর বলে, ও বসিরউদ্দিন বস, আমার আপনার তেলের কন্টিন লাগবে, ধরেন একটা দিয়া দিলাম, কোনো টাকা আমারে দেওয়া লাগবে না। বসিরউদ্দিন ডেকে বলে, ও তেলের দোকানদার, না না, আজকে কোনো পেমেন্ট দেওয়া ছাড়া তেলের কন্টিন নিতে চাই না। ধরো ধরো, এই বিনিময়ে তেলের কন্টিন তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, এখন তুমি যা চাও তোমারে তাই দিব, তেলের কন্টিন তুমি আমারে দিয়া দাও, এটা বিনিময়ে নেওয়ার পরে আমি নিয়ে যাব। এবার ওই মনে মনে কই, তাহলে বসিরউদ্দিনের একটু হেল্প কইরা দেই। কয় বস আমার একটু পারমিশন দেন, আপনি নিজে নেওয়া লাগবে না, সেই জায়গায় নিয়ে যাবেন আমি তেলের কন্টিনটাকে আমার মাথার মধ্যে উঠাইয়া অথবা ঘাড়ে কইরা আপনারে পৌঁছায়া দিব। বসিরউদ্দিন জানায়া দেয়, ও তেলের দোকানদার লাগবে না, এতদিন পর্যন্ত আমি যত বড় গাদ্দার আর জালেম আর ডাকাত ছিলাম, আজকে দেখে এমন বড় ডাকাত নাই, এমন বড় জালেম আমি নাই রে। দে দে আমার ঘাড়ের মধ্যে উঠায়া দে, আমার মাথায় উঠায়া দে, আমি হাফেজে কোরআনের খেদমতে আমার নিজের নিয়োজিত করে নিলাম। তেলের কন্টিনটা বসিরউদ্দিন ঘাড়ের মধ্যে নিয়া যখন দৌড়ে যায় মসজিদের মধ্যে গুনগুনায়া ওই হাফেজে কোরআন রবের দরবারে বলে, আল্লাহ গো, তোমার মায়ার নবী তো এত পরিমাণে এতিম ছিল, আমিও এতিম হয়ে গেছি, আমার মা বাবা কেউ নাই, কিন্তু আল্লাহ এই গভীর রাতে একজন বান্দা তুমি আমার দরবারে পাঠাইলা, সে আমার দরবারে আসলো আর আমার
দরবারে আয়েশা বলল, আমার জন্য নাকি তেলের জন্য বাজারে গেল। আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তুমি কোরআনের জন্য কবুল কইরা নাও, ইসলামের জন্য কবুল কইরা নাও। একটা হাফেজে কোরআন যখন আমার রবের দরবারে দোয়া কইরা দেয়, একটা আলেম যখন আমার রবের দরবারে চোখের পানি ফালাইয়া যদি কারো ব্যাপারে আবদার জানায়, আল্লাহ কয় এই বান্দাগুলো আমি রবের দরবারে দোয়া করতে দেরি হয় রে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। এবার সঙ্গে সঙ্গে যখন বসিরউদ্দিন তেলের কন্টিন নিয়া মসজিদের ভিতরে রওয়ানা, মসজিদের ভিতরে যায় কয়, এই হাফেজে কুরআন আর চোখের পানি ফালাইয়া তোমার কান্না করা লাগবে না, আমি তোমার জন্য কন্টিন নিয়ে আসলাম, ধরো এই তেলের কন্টিনটা আমি তোমাকে হাদিয়া দিয়া দিলাম। যতদিন পর্যন্ত দুনিয়ায় বাঁচবা, আমি বসিরউদ্দিন রে আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবে, তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমার পরিপূর্ণ সঙ্গী হয়ে গেলাম, তোমারে প্রটোকল দেওয়ার মতো একজন গার্ডিয়ান আমি বসিরউদ্দিন নিজেই হয়ে গেলাম। বসিরউদ্দিন যখন বলে, ওই হাফেজে কুরআন আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, এই ব্যক্তিটাই গভীর রাতে তুমি কেন পাঠাইলা রে আল্লাহ, আমার আমি এত পরিমাণে মাজলুম মানুষ, আমি এতিম মানুষ, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি মা বাবা হারে এতিম হওয়ার পরে এই ব্যক্তিটারে তুমি আমার গার্ডিয়ান বানায়া পাঠাইলা রে মাওলা। আল্লাহ গো, এই ব্যক্তিটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, দ্বীনের জন্য কবুল করে নাও। আমার রবের দরবারে যখন দোয়া কইরা দেয়, আল্লাহ এত পরিমাণে দোয়া কবুল করে নেয়। এবার বসিরউদ্দিন মসজিদ থেকে বের হয়া কয়, ওই ছোট বাচ্চা হাফেজে কোরআন, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার জন্য দোয়া করবা, যতদিন দুনিয়ায় বাঁচবা প্রটোকল দেওয়ার মতো দায়িত্ব আমি নিয়ে নিলাম। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে ওই যে জঙ্গলে 40 জন সাথীরে দাঁড় করায় রাখছে, এদের দরবারে যখন যায়, এবার 40 জন সঙ্গীরা জানায়া দেয়, লিডার গো, এত বড় ধনীর বাড়িতে ডাকাতি করার জন্য যাব, এদের তো পাহারাদারের অভাব নাই, যদি ধরা পড়ে যায় তাহলে জীবন এখানেই শেষ হয়ে যাবে, রাত গভীর হয়ে গেছে, একটু পরে যদি ফজরের আজান হয়ে যায় তাহলে আজকে ডাকাতির জন্য যাইতে পারবো না, আর দেরি কইরেন না, চলেন চলেন ডাকাতির জন্য আমরা রওনা হয়ে যাই। বসিরউদ্দিন জানায়া দেয়, এই আমার সঙ্গীরা, একজন হাফেজে কোরআনের মায়ায় আমি পইরা গেলাম রে, ওই হাফেজে কোরআন আমি বসিরউদ্দিনের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি, আমার কেন যেন মনে হয় রে, এই দুনিয়াতে ডাকাতির মধ্যে, চুরির মধ্যে, জুলুম করার মধ্যে কোনো শান্তি নাই। ওই হাফেজে কোরআন আল্লাহর দরবারে আমার ব্যাপারে আবদার জানাইছে, আমার মনে হয় আজকে ডাকাতির জন্য আমি যাইতে পারবো না, আমি তোদের সামনে রাইখা এই জঙ্গল আসমান জমিনে সাক্ষী রাইখা আমার আল্লাহকে হাজির নাজির যাই না জানাইয়া দিলাম, আমি বসিরউদ্দিন আজকে থেকে আর কোনো ডাকাতির জন্য যাব না, আর কোনো চুরি করার জন্য যাব না, মানুষের উপর জুলুম করব না, মানুষের উপর আর আমি নির্যাতন করব না, আমি নিয়ত করে নিলাম আজকে থেকে কোনো অন্যায় আমার দ্বারা আর হবে না, তোরা চাইলেও এই অন্যায় থেকে ফিরে ন্যায়ের পথে চলে আসতে পারো। এবার বসিরউদ্দিন যখন ডাকাতি না করে দৌড়ে বাড়ি যায়, স্ত্রী দেখার পরে রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার স্বামীরে তুমি বুঝে হিদায়াত নামক দৌলত দিয়া দিলা। এবার স্বামীরে জিগায়, ও স্বামী আমার, ডাকাতির জন্য কি যাও নাই? বলে, না যাই নাই, একজন হাফেজে কোরআনের মায়ায় পড়ে গেলাম, সে আমারে ফিরিয়ে দিল, আমি আর ডাকাতির জন্য যেতে পারি নাই, এই জন্য আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। বউটা খুশি না বেজার? এই খুশি না বেজার? কারণ বউ তো মনে মনে কয়, আল্লাহ বসিরউদ্দিন রে তোমার কাছে জিম্মা, তোমার কাছে জামিন করে দিলাম, আল্লাহ গো, আমার স্বামীরে তুমি হিদায়াত নামক দৌলত দিও। একদিকে বউ মুসল্লায় দাঁড়ায় স্বামীর জন্য আল্লাহর দরবারে আবদার জানায়, অপরদিকে হাফেজে কোরআন বসিরউদ্দিনের জন্য দোয়া করে। এবার বসিরউদ্দিন যখন যায়, বসিরউদ্দিন কয়, বউ, হাফেজে কোরআনের মায়ায় পড়ে গেছি, আমি নিয়ত করেছি আজকে থেকে আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, মানুষের উপর জুলুম করব না, নির্যাতন করব না, এখন থেকে তুমি যেভাবে বলো এভাবেই চলবো।
আমার একটু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, জমানার শ্রেষ্ঠ একজন মুহাক্কিক মুহাদ্দিস, একজন ওলিয়ে কামেল হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হাসান বসরির কাছে আমাকে একটু নিয়ে যাও, আমি তার দরবারে যাব। এবার যখন স্ত্রী বসিরউদ্দিনকে সঙ্গে করে লয়া হাসান বসরির দরবারে রওনা, যায় বলে, হাসান বসরি আপনার কাছে বসিরউদ্দিনকে নিয়ে আসলাম, এই বসিরউদ্দিনের এই হালাত। হাসান বসরি কয়ে, তোমার স্বামী তো স্বাভাবিক আর কোন পর্যায়ের স্বামী না, সে তো আমার মাওলার বন্ধু হয়ে গেছে। আরো জোরে চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায়া পড়বেন না আল্লাহু আকবার। কি হয়ে গেছে? আল্লাহর ওলি হয়ে গেছে, ওলি হয়ে গেছে।